The teams here in the turf, and I would like to say a special thanks to Team South Korea for participating in this tournament for the first time. Thank you so very much. This is time for the photo session. This is time for the toss, but before the toss, I would like to invite international model Bibi Russell. Bibi Russell on the turf. A very special designed coin for this tournament, Bangabandhu Cup 2024 International Kabaddi Tournament. Thank you so very much for being here. Thank you so very much, Mr. Ahmed Sarwar, and also, that's called the spirit. And the winning captain will take this coin, specially designed for this tournament. And this is the time for the match officials to start this match. Dear audience, are you ready? এই পয়েন্ট আদায় করে নেবার একটা চেষ্টা তার কাছ থেকে, বক লাইনটা পেরিয়ে গেছেন, বোনাস লাইনটা তো ঢুকেছেন কিনা সেটা আমরা এই রেটটা শেষ হলে নিশ্চিত হতে পারবো। আরদুজ্জামান মুন্সি বেশ দীর্ঘদেহী, লম্বা ছিপছিপে গড়নের, এবারে কিন্তু চেষ্টা করেছিলেন একটা ব্যাক হিল করবার জন্য। এই মুহূর্তে 4-3 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, একটা কিন্তু হোল্ড এবং ব্যাক হোল্ড, পরবর্তীতে থাই হোল্ড এবং অ্যাঙ্কেল হোল্ড। উচ্ছ্বাস সমর্থকদের। আরদুজ্জামান মুন্সি তিনি রেড করছেন, দেখা যাক অপোনেন্টকে অল আউট করে দিতে পারে কিনা। তবে সুপার ট্যাকেলের সুযোগ রয়েছে সাউথ কোরিয়ার। আরদুজ্জামান মুন্সি সাকসেসফুলি ব্যাক করেছেন তিনি নিজের কোর্টে দারুণ ভাবে, এবং দুজনকে আউট করে দিয়েছেন। কাতারে কাতারে দর্শক এসছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, এবং সরাসরি সম্প্রচার স্টেজ পর্যন্ত পথে ব্লক হয়েছে। লোনা পয়েন্ট সহ বাংলাদেশ। জংহুন চয় দলীয় ক্যাপ্টেন, আর সুযোগ নেই ছুটে যাওয়ার, যেভাবে পাকড়াও করেছে 12টি দলের অংশগ্রহণ। এবারে আসলে বল ধরেছেন ঠিকই, বাট শেষ মুহূর্তে নাম্বার 3 তাকে কিন্তু একটা ঝাঁকুনি দিলেন হাত দিয়ে। আশেপাশে ঘোরাফেরা করছেন, খুব বেশি সাহস দেখাচ্ছেন না বাংলাদেশ দল। ব্লক সাথে মানিয়ে নিতে তাদেরকে কিছুটা খাপ খাওয়াতে হয়তো প্রথম দিকে একটুখানি সমস্যা হতেই পারে, যে কারণে হয়তো তারা ওইভাবে করে কাউন্টার দিতে পারছে না। তবে এবারে কিন্তু দারুণ একটা অ্যাঙ্কেল হোল্ড। আলামিন বর্ডার গার্ড বাংলাদেশের খেলোয়াড়, ঘরোয়া কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে খেলেন। প্রথম দফায় আক্রমণে পয়েন্ট এনেছেন প্রতিপক্ষের নাম্বার 1। যে সাংস্কৃতিক পরিবেশনা, ওয়াও ওয়াও ওয়াও, মিজানুর রহমান, এটা কি সুপার রেড কিনা? কজনকে আউট করেছেন? ইয়েস, 3 জনকে কোর্টের বাইরে পাঠিয়েছেন, and it's a super raid for বাংলাদেশ। অল আউট হয়ে যাওয়ার শঙ্কা এই মুহূর্তে সাউথ কোরিয়া। একমাত্র রেডার, একটা জাম্পিং এফোর্ট। ইয়েস, দুজনের বিরুদ্ধে একজনের লড়াই, দুজনকে ঘাল করতে পারবেন কিনা, নাকি সুপার ট্যাকেল পয়েন্ট নিয়ে যাবে? সেক্ষেত্রে ইয়েস, লাইন জাজ জেনেছিলেন তিনি একজনকে বের করে হয়তো লাইন আউট হয়েছেন একজন। অলরেডি বাংলাদেশ কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে, এবং সেই সাথে আরো একজনকে বেট, এবং লোনা শো 4টা পয়েন্ট। সাউথ কোরিয়ার রেড ক্যাপ্টেন তিনি গেছেন রেড করবার জন্য। জং হুনচই তিনি কিন্তু ভালো রেড করতে জানেন। রাইট কর্নার থেকে খুব কুইক তিনি মুভ করেছেন লেফট কর্নারে, খুব দ্রুত সুইচ করে খেলবার চেষ্টা, একটা টো টাচ করবার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সাকসেস হননি সেখান থেকে। বাংলাদেশের সংগ্রহ বাড়লো 35। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বেশ 40 মিনিটের ম্যাচ। মাঝখানে 5 মিনিটের একটা ব্রেক থাকে। ছেলেদের খেলায়, মেয়েদের খেলায় 15-30 মিনিটের ম্যাচ থাকে, মাঝখানে থাকে 5 মিনিটের বিরতি। আরো একবার ব্লক। ওই জায়গায় আল আমিন অত্যন্ত একজন বুদ্ধিমান একজন রেডার, অত্যন্ত চৌকস একজন রেডার, এবং 4 জন মিলে তাকে ধরে আটকাতে পারেনি নিজেদের কোর্টে। অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় রেডারকে যদি কোনোভাবে কট করতে পারেন ওই জায়গায়, এবং ইয়েস, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, এবং শেষ পর্যন্ত রেডার কট। মিজানুর রহমান মিজান
অল আউট করে দিয়েছেন আরো একবার সাউথ কোরিয়াকে। আত্মবিশ্বাসটা নিয়ে অন্তত চতুর্থ আসরে শুরু করতে যাচ্ছে টানা 3 আসরের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাপোর্ট সেখানে আরো একটা পয়েন্ট, 65 বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া 20। অলরাউন্ডিং পারফরমেন্স মিজানের কাছ থেকে, এবারে খুব সহজ একটা পয়েন্ট রাজীব আহমেদের কাছ থেকে। একটা খুবই দ্রুত গতি সম্পন্ন রেড সাউথ কোরিয়ার কাছ থেকে। রেডের ওই জায়গায় মিন হিয়ক জং তিনি রেড করছেন, ব্লক করবার চেষ্টা এবং আউট হয়ে যাবেন বাংলাদেশের জিয়াউর রহমান। তিনি ব্লক হেড তৈরি করতে চেয়েছিলেন, একটা ব্লক তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু অপোনেন্টের কোর্টে ঢুকে পড়েছেন, যে কারণে তিনি আউট হয়ে গেলেন এবং একটা পয়েন্ট পেয়ে গেছে সাউথ কোরিয়া। কিন্তু বলতেই খেলার শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচে, ওপেনিং ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করলো বাংলাদেশ দল। কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম, চমৎকার এই জয়ের জন্য। I'd like to request Mizanur Rahman to collect your trophy from Honorable MP Mainul Hussain Khan Nikhil. At first, he will collect your dummy check. That's really a fantastic moment for Mizanur Rahman. You have played really outstanding. He has collected the trophy from Mainul Hussain Khan Nikhil MP and also collected the dummy check from Nazma Akhtar MP. Thank you for being here.